পকেটের টাকা দিয়ে কিংবা ক্র্যাক করে বা পাইরেসি করে সফটওয়্যার ব্যবহার করার দিন শেষ। হাজার হাজার ডলারের যে সফটওয়্যারগুলো আমরা ইউজুয়ালি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো স্টাইলে ইউজ করে থাকি, সেগুলোর কারণে কিন্তু আমাদের কম্পিউটারে প্রচুর পরিমাণে ভালনারেবিলিটি তৈরি হয়। এখন কিন্তু সব ধরনের পেইড সফটওয়্যারেরই ফ্রি অল্টারনেটিভ আছে, যেগুলো দিয়ে ওই পেইড সফটওয়্যারের মতোই কাজ করা যায়। ক্ষেত্র বিশেষে ফ্রি সফটওয়্যারটা পেইড সফটওয়্যার চাইতে বেটার হয়। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা খুবই জনপ্রিয় এবং সবাই ব্যবহার করে এরকম 6টা পেইড সফটওয়্যারের ফ্রি অল্টারনেটিভ দেব, যেগুলো আপনি ব্যবহার করলে অনেক পেরেশানি আপনার কমে যাবে। আর ফ্রি সফটওয়্যার ব্যবহার করে টাকা বাঁচানোর পাশাপাশি আরও টাকা আপনারা বাঁচাতে পারবেন যদি দেশের বাইরে থেকে আপনারা বাংলাদেশে ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠান। আপনি যদি প্রথমবার ট্যাপ সেন্ডে টাকা পাঠান এবং আমাদের প্রোমো কোড সোহাগ360 ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি এক্সট্রা বোনাস পেয়ে যাবেন আপনার নিজ নিজ কারেন্সিতে। স্ক্রিনে আপনারা বোনাসের অ্যামাউন্টটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ট্যাপ সেন্ড 100% সেফ এবং সিকিউর একটা মানি ট্রান্সফার অ্যাপ, যেটার মাধ্যমে আপনারা ইউএস, ইউকে, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ইউএই থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। ট্যাপ সেন্ড বোথ অ্যান্ড্রয়েড এবং আইওএস এ অ্যাভেলেবল আছে। এছাড়াও ট্যাপ সেন্ডে টাকা পাঠালে অসাধারণ এক্সচেঞ্জ রেট পাওয়া যায়। সরকারের যে 2.5% ইনসেন্টিভ আছে সেটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায়। আপনারা ব্যাংক, বিকাশ এবং ক্যাশ পিকআপের মতো পদ্ধতিতে দেশে টাকা পাঠাতে পারবেন। পাশাপাশি ট্যাপ সেন্ডে টাকা পাঠালে কোনো ধরনের ট্রান্সফার ফি কাটে না। শুধুমাত্র সরাসরি বিকাশে টাকা পাঠালে ইউকে থেকে 0.99 পাউন্ড এবং ইউএই থেকে 5 দিরহাম চার্জ কাটে, কিন্তু ব্যাংকে বা ক্যাশ পিকআপে কোনো চার্জ নাই। ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে আমাদের প্রোমো কোড ব্যবহার করে এক্ষুনি ট্যাপ সেন্ডে দেশে টাকা পাঠিয়ে দিন। ব্যাক টু দ্য মেইন ভিডিও। সো আজকে প্রথমে যে সফটওয়্যারের অল্টারনেটিভটা আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটরের। আপনারা অনেকে হয়তো বা জানেন ফটোশপ, ইলাস্ট্রেটর মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে ব্যবহার করতে হয় অ্যাডোবি থেকে, এবং সেটার জন্য আপনার মাসে শত শত ডলার চলে যাবে। এবং এটা ফ্রি অল্টারনেটিভ হচ্ছে অ্যাফিনিটি। এর আগে আমরা ফটোশপের অল্টারনেটিভ হিসেবে গিম্প সাজেস্ট করতাম, বাট গিম্পের চাইতে কিন্তু অ্যাফিনিটি মাচ বেটার। এবং অ্যাফিনিটিতে একই সাথে আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর পাশাপাশি ইনডিজাইনারও সব ধরনের ফিচার একসাথে পেয়ে যাবেন। এই অ্যাফিনিটিকে রিসেন্টলি ক্যানভা অ্যাকোয়ার করেছে এবং ক্যানভা বলছে ফর এভার ফ্রি থাকবে এই অ্যাফিনিটি। এবং অ্যাফিনিটির সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে এইটার সিমলেস ওয়ার্কফ্লো। অ্যাফিনিটি সফটওয়্যারটার উপরে বেশ কয়েকটা অপশন থাকবে, যেখান থেকে সুইচ করে করে আপনারা ডিফারেন্ট সফটওয়্যারের ফিলিং পাবেন। যেমন আপনারা যদি রেস্টারে থাকেন তাহলে ফটোশপের ফিলিং পাবেন, ভেক্টরে গেলে ইলাস্ট্রেটরের ফিলিং পাবেন, পাশাপাশি আপনারা ইনডিজাইনের কাজও করতে পারবেন এবং এটার ভিতরে এআইও ইন্টিগ্রেটেড আছে। সো আপনারা চাইলে ক্রেডিট কিনে এআইও ব্যবহার করতে পারেন। আর যদি এআই ইউজ না করতে চান তাহলে জাস্ট কমপ্লিটলি ফ্রি অ্যাফিনিটিটা আপনারা ইউজ করতে পারবেন। অ্যাফিনিটি আরেকটা জায়গাতে বেটার, সেটা হচ্ছে লেস সিস্টেম রিকোয়ারমেন্ট। তার মানে আপনার কম্পিউটার যদি একটু স্লো হয় তারপরেও আপনি এটা ব্যবহার করতে পারবেন, যেখানে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে প্রচুর পরিমাণে রিসোর্সেস দরকার হয়। পাশাপাশি অনেকেই মনে করতে পারেন যে ফটোশপ, ইলাস্ট্রেটরের মতো এত অ্যাডভান্সড কাজ অ্যাফিনিটি দিয়ে করা যাবে কিনা, যেহেতু এটা লাইটওয়েট সফটওয়্যার। ট্রাস্ট মি, আপনি যদি একবার ব্যবহার করেন তাহলে বুঝে যাবেন আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে যত কাজ করেন তার 99% কাজ আপনি অ্যাফিনিটি দিয়ে করতে পারবেন। এবং কিছু কিছু কাজ আছে অ্যাফিনিটি দিয়ে আপনারা ইজিলি করতে পারবেন, যেটা ফটোশপ, ইলাস্ট্রেটরে অনেক কঠিন। তবে অ্যাফিনিটি যদি কারো কোনো কারণে পছন্দ না হয় তাহলে আরেকটা অল্টারনেটিভ আছে, সেটার নাম হচ্ছে ক্রিটা। আপনারা ক্রিটাটাও ট্রাই করতে পারেন। সেটা ফটোশপের খুবই সিমিলার, যদিও ক্রিটা দিয়ে আপনারা ইলাস্ট্রেটরের এত অ্যাডভান্সড কাজ করতে পারবেন না, তবে ক্রিটাটা ফটোশপের একটা ভালো অল্টারনেটিভ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, পেইড সফটওয়্যারের এই ফ্রি অল্টারনেটিভে কি কোনো ধরনের লিমিটেশন নেই? অবশ্যই আছে, কারণ ফটোশপ এবং ইলাস্ট্রেটর একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার এবং বছরের পর বছর ধরে এই সফটওয়্যারগুলো ডেভেলপ হয়ে আসতেছে, একটা ইকোসিস্টেমের মধ্যে এগুলো চলে আসছে। এবং যত ধরনের কমপ্লেক্স কাজকর্ম আছে, প্রিন্টিং থেকে শুরু করে আরও নিজ যত কাজ আছে, প্রত্যেকটা জিনিস ফটোশপ, ইলাস্ট্রেটরে একদম পারফেক্ট লেভেলে হয়, যেটার কিছু কিছু জিনিস, এন্টারপ্রাইজ লেভেলের কিছু জিনিস আছে অ্যাফিনিটি বা ক্রিটাতে আপনারা মিসিং পাবেন। তবে বেশিরভাগ জেনারেল ইউজাররাই এই লিমিটেশনগুলো নিয়ে খুব একটা বেশি বদার্ড হবে না। সো এক্ষুনি ফটোশপ, ইলাস্ট্রেটরকে ডিচ করে আপনারা অ্যাফিনিটি কিংবা ক্রিটা ব্যবহার করে দেখতে পারেন। সেকেন্ড টুলটা হচ্ছে একটা ফ্রি পিডিএফ এডিটর। দেখুন, পিডিএফ এডিটর হিসেবে আমরা অ্যাডোবি অ্যাক্রোবেট ইউজ করি, কেউ আবার ফক্সিট রিডার একটা আছে, এরকম আরও বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলো কেউ কিনে ইউজ করে, বেশিরভাগ মানুষই ওই ক্যাপ্টেন জ্যাক স্প্যারো স্টাইলে ব্যবহার করে। তো এই সবগুলোর অল্টারনেটিভ হিসেবে পিডিএফ গিয়ার আপনারা ব্যবহার করতে পারেন। এটা কমপ্লিটলি ফ্রি একটা সফটওয়্যার, যেটা দিয়ে আপনারা পিডিএফ রিড করতে পারবেন, পাশাপাশি এডিটও করতে পারবেন। সো আপনার একটা পিডিএফ ডকুমেন্ট যদি থাকে, সেটা থেকে টেক্সট এডিট করা, অবজেক্ট রিমুভ করা, ইমেজ এডিট করা, ফর্ম ফিল আপ করা, সিগনেচার অ্যাড করা থেকে শুরু করে যত ধরনের এডিটিং আছে সবই আপনি করতে পারবেন। তার মানে অ্যাডোবি অ্যাক্রোবেট দিয়ে যা যা করা যায় তার 95% কাজই আপনারা এই পিডিএফ গিয়ার দিয়ে করতে পারবেন। লিমিটেশন কোথায় আছে? যেমন অ্যাডভান্সড কিছু ডিজিটাল সিগনেচার সিস্টেম আছে, যেটা অ্যাডোবি অ্যাক্রোবেটের মধ্যে আছে। আরও প্রফেশনাল যেসব পিডিএফ এডিটর আছে সেগুলোতে থাকে। ওই রকম কিছু এন্টারপ্রাইজ লেভেলের ফিচার আছে যেগুলো পিডিএফ গিয়ারে পাবেন না। বাট আবারও বলছি, সাধারণ মানুষ যত ফিচার ব্যবহার করে সব কিছুই পিডিএফ গিয়ারে আছে। পিডিএফ গিয়ারে কিন্তু ওসিআরও আছে।
তার মানে কোনো ডকুমেন্ট যদি আপনি স্ক্যান করেন সেটা থেকে টেক্সটে কনভার্ট করে সেটাকে এডিট করা বা মডিফাই করার কাজটাও আপনারা এই পিডিএফ গিয়ার দিয়ে করতে পারবেন। আমি কিন্তু সবগুলো সফটওয়্যারেরই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্টেও দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোডও করতে পারবেন। 3 নম্বর টুল হচ্ছে একটা পাসওয়ার্ড ম্যানেজার। মার্কেটে ওয়ান পাসওয়ার্ড এবং লাস্ট পাস নামে দুইটা খুবই জনপ্রিয় পাসওয়ার্ড ম্যানেজার আছে, যেগুলো আগে যদিও ফ্রিতে ব্যবহার করা যেত, বাট এখন সাবস্ক্রিপশন ছাড়া ব্যবহার করা প্রায় ইম্পসিবল, মানে ফ্রি ভার্সনগুলো খুব একটা বেশি ইউজফুল না। এই দুইটার অল্টারনেটিভ হিসেবে আপনারা ফ্রিতে বিটওয়ার্ডেন ব্যবহার করতে পারেন। এখন অনেকেই বলতে পারেন, ভাই পাসওয়ার্ড স্টোর করার মতো এরকম সেন্সিটিভ একটা কাজ বিটওয়ার্ডেনের মতো এরকম ফ্রি একটা সফটওয়্যারকে আমি কিভাবে ট্রাস্ট করতে পারি? ওয়েল, এখানেই আসে মূল খেলা। দেখুন, ওয়ান পাসওয়ার্ড এবং লাস্ট পাস যেই ধরনের টেকনোলজি ব্যবহার করে এনক্রিপশনের জন্য, সেম টেকনোলজি কিন্তু বিটওয়ার্ডেন ব্যবহার করে। পেইড টুলগুলোর মতো বিটওয়ার্ডেনও কিন্তু AES 256 বিট স্ট্রং এনক্রিপশন পাশাপাশি জিরো নলেজ আর্কিটেকচার ব্যবহার করে, যার ফলে আপনার যে মাস্টার পাসওয়ার্ডটা থাকবে সেটা ছাড়া অন্য কোনোভাবেই আপনার পাসওয়ার্ড ডিক্রিপ্ট করা পসিবল না। সেই সাথে পেইড টুলগুলোর কিছু ছোট ছোট ফিচার আছে যেগুলো বিটওয়ার্ডেনে পাওয়া যায়। ফর এক্সাম্পল, আপনি পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন, অটো ফিল করা কিংবা অটোমেটিক্যালি ফিল করে লগ ইন করা, ফর্ম ফিল আপ করা, আপনার পেমেন্ট ইনফরমেশনগুলো স্টোর করা থেকে শুরু করে সব ধরনের ফিচারই আপনারা বিটওয়ার্ডেনে পেয়ে যাবেন। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই বিটওয়ার্ডেন কিন্তু ওপেন সোর্স, যার মানে হচ্ছে এটার কোডটা পুরাই ট্রান্সপারেন্ট, এটাতে কোনো ধরনের ভাওতাবাজি নাই, যে কারণে এটাকে আরো বেশি সেফ এবং সিকিউর মনে হয়। যদিও বিটওয়ার্ডেনের একটা প্রিমিয়াম প্ল্যান আছে, যদি আপনারা কেউ প্রিমিয়াম প্ল্যান দিয়ে খুবই সামান্য এক্সট্রা কিছু ফিচার এনজয় করতে চান তাহলে নিতে পারেন, এবং সেটার কষ্ট কিন্তু ওয়ান পাসওয়ার্ড কিংবা লাস্ট পাস থেকে মাচ মাচ লোয়ার। আবার আপনি যদি এই টাকাটাও খরচ না করতে চান তাহলে আপনি চাইলে এই বিটওয়ার্ডেন সফটওয়্যারটা সেলফ হোস্ট করতে পারবেন, তখন কিন্তু আপনার আর এক্সট্রা কোনো খরচ লাগবে না, যদিও আপনার হোস্টিং এর একটু খরচ লাগবে, বাট এতে করে যেটা হবে সব ধরনের ডেটা আপনার কাছেই থাকবে এবং আপনার মধ্যে একটা পিস অফ মাইন্ড কাজ করবে যে আপনার পাসওয়ার্ডগুলোর যত ধরনের ডেটা আছে সবকিছু আপনার নিজের কাছেই থাকে। ফাইনালি আবারও বলে দিই, এই বিটওয়ার্ডেন যেহেতু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, তাই আপনার ডেটা লিক হওয়া বা হ্যাক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কেবলমাত্র আপনার যে মাস্টার পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আনলক করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে, বিটওয়ার্ডেনের কি কোনো ধরনের লিমিটেশন নেই? আমার কাছে দু একটা জায়গাতে একটু ড্রব্যাক মনে হয়েছে। প্রথমত, এটার যে ইউআই বা ইন্টারফেস সেটা কিছুটা লাইক পুরনো মনে হয়, অত পলিশড মনে হয় না। অন দি আদার হ্যান্ড, ওয়ান পাসওয়ার্ড কিংবা লাস্ট পাসের যে ইউআইটা সেগুলো একটু মডার্ন বা পলিশড মনে হয়। এই একটা জিনিসই আমার কাছে কমতি মনে হয়েছে, আর বাকি সবকিছু মোটামুটি ওই পেইড সফটওয়্যারের মতোই। লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, গো চেক ইট আউট। 4 নাম্বার টুলটা হচ্ছে একটা ডিজিটাল মিউজিক প্রোডাকশন সফটওয়্যার বা ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন টুল, যেটাকে সংক্ষেপে ড বলা হয়। এখন পেইড অনেক টুল আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হচ্ছে FL স্টুডিও, যেটা আমিও একসময় ব্যবহার করতাম। এখন এই FL স্টুডিও অনেক এক্সপেন্সিভ। এই FL স্টুডিওরই একটা অল্টারনেটিভ হচ্ছে LMMS, এবং এই সফটওয়্যারটা কমপ্লিটলি ফ্রি এবং তার উপরে এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার। এই সফটওয়্যারটা ফ্রি হলেও এটাতে অনেক ফিচার আছে যেগুলো স্পেশালি যারা বিগিনার মিউজিক প্রডিউসার আছে তাদের জন্য একদম পারফেক্ট। FL স্টুডিওর মতো LMMS এও আপনারা সিকোয়েন্সিং করতে পারবেন, মিডি ইনপুট দিতে পারবেন, মিডি এডিটর আছে, পিয়ানো রোল আছে, সেই সাথে VST প্লাগইন সাপোর্ট করে, যেটা একটা DAW এর একদম প্রাইমারি রিকোয়ারমেন্ট। সেই সাথে আপনারা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারবেন, সিনথেসাইজ করতে পারবেন। এর বাইরে মিউজিক প্রোডাকশনের যত কাজকর্ম আছে সবই আপনারা LMMS এ করতে পারবেন। তবে এই সফটওয়্যারটা সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে এটাতে আপনি আপনার ভোকাল রেকর্ড করতে পারবেন না, যেটা আমার মনে হয় সবচেয়ে বড় লিমিটেশন। এইটা যদি দেওয়া হতো তাহলে FL স্টুডিওকে আরো বেশি বড় করে টক্কর দিতে পারতো। যদিও আপনারা আলাদা সফটওয়্যারে যেমন অডাসিটি আছে, যেটা আরেকটা ফ্রি অল্টারনেটিভ, সেখানে ভয়েস রেকর্ড করে তারপরে সেটা আপনারা নিয়ে আসতে পারবেন এই LMMS, ভাই সফটওয়্যারের নামটা খুব কঠিন, এই সফটওয়্যারে নিয়ে আসতে পারবেন, বাট স্টিল রেকর্ডিং এর অপশনটা থাকলে আমার মনে হয় ভালো হতো। বাট যেহেতু এটা ফ্রি ওপেন সোর্স একটা সফটওয়্যার, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ইন্টারফেসে প্রচুর সিমিলারিটি আছে FL স্টুডিওর সাথে, যে কারণে কিন্তু FL স্টুডিওর অল্টারনেটিভ হিসেবে এই সফটওয়্যারটা আমরা সাজেস্ট করছি। আপনি যদি বিগিনার হন তাহলে এটা দিয়ে আপনি শুরু করতে পারেন, পরে যখন আপনি ইনকাম করা শুরু করবেন তখন FL স্টুডিও কিনতে পারেন। 5 নাম্বার টুলটা হচ্ছে একটা VPN সফটওয়্যার। আমি জানি বাজারে প্রচুর ফ্রি VPN আছে, বাট সবগুলা কিন্তু ভালো হয় না। বাট আপনারা যদি পেইড VPN এর কথা বলেন, লেটস সে এক্সপ্রেস VPN কিংবা সার্ফশার্ক সহ আরো অন্য যত পেইড VPN আছে, সেই সবগুলোর অল্টারনেটিভ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন প্রোটন VPN। এখন দেখুন, যেই সব পেইড VPN আছে সেগুলো নিঃসন্দেহে অনেক ভালো, বাট প্রোটন VPN এর বেশ কিছু সুবিধা আছে। এটার যে ফ্রি টায়ারটা আছে এটা আসলেই জেনুইনলি ফ্রি, কোনো ধরনের ডেটা ক্যাপ নাই এবং আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। যদিও কিছু লিমিটেশন অবশ্যই আছে, যেমন 5টা-6টা রিজিয়ন আছে, শুধু সেই রিজিয়নগুলোর মধ্যেই আপনাকে সুইচ করতে হবে, আপনি একদম সব ধরনের অপশন পাবেন না। পাশাপাশি যখন একদম পিক আওয়ার থাকে তখন একটু কনজেস্টেড হয়ে যায়, যে কারণে ডেটা স্পিডটা একটু কম পাওয়া যায়, বাট বেশিরভাগ সময় স্পিডে আপনি পেইডের সাথে এই ফ্রি এর খুব বেশি তারতম্য পাবেন না। প্রোটন VPN এর আরেকটা স্ট্রং পয়েন্ট হচ্ছে প্রাইভেসি। প্রোটন VPN সুইজারল্যান্ড বেসড একটা কোম্পানি এবং সুইজারল্যান্ডের প্রাইভেসি ল কিন্তু খুবই স্ট্রং,
যার ফলে তারা নো লগ পলিসি ফলো করে, আপনার কোনো লগ ওই ভিপিএন কোম্পানি স্টোর করবে না। এর বাইরেও ডিএনএস লিক প্রোটেকশন, কিল সুইচ এবং ওপেন ভিপিএন আর ওয়্যারগার্ডের মতো স্ট্রং প্রোটোকল পেয়ে যাবেন এই ফ্রি টায়ারের মধ্যেই। সো আমি রিকমেন্ড করব এক্সপ্রেস ভিপিএন এর মতো সফটওয়্যার, যেগুলোতে আবার ইসরায়েলি অ্যাফিলিয়েশনও কিছুটা আছে, এই ধরনের সফটওয়্যার ব্যবহার না করে আপনারা প্রোটন ভিপিএনটা দেখতে পারেন। সুইজারল্যান্ড বেসড হাইলি সিকিউর একটা সফটওয়্যার, যেটা দিয়ে আপনারা ফ্রিতেই ইউজ করতে পারবেন। বাট কিছু লিমিটেশন অবশ্যই আছে, যেরকমটা বললাম যে 4-5টা রিজনের বেশি আপনি পাবেন না। পাশাপাশি খুব পিক আওয়ারে গেলে কিছুটা ক্রাউডেড হয়ে যায় এবং স্পিডটা তখন একটুখানি কমে যায়। এর বাইরে বাকি সব ফিচারই আপনারা ফ্রি টায়ারে পেয়ে যাবেন। 6 নম্বর এবং ফাইনাল টুলটা হচ্ছে জুম বা গুগল মিটের অল্টারনেটিভ, সেটার নাম হচ্ছে জিটসি মিট। আপনারা জানেন গুগল মিট কিংবা জুমে কিছু লিমিটেশন আছে, যেমন 45 মিনিটের বেশি আপনি করতে পারবেন না মিটিং, পাশাপাশি পার্টিসিপেন্টেরও কিছু লিমিটেশন থাকে। বাট জিটসি মিট হচ্ছে একদমই সিম্পল, ইজি টু ইউজ একটা সফটওয়্যার, যেটা আপনার কোনো সফটওয়্যারও লাগবে না বাই দ্য ওয়ে। এটা একটা ব্রাউজার বেসড টুল গুগল মিটের মতোই। সো আপনি চাইলেই এখানে মিটিং হোস্ট করতে পারবেন এবং এখানে কোনো ধরনের টাইম লিমিট নাই। পাশাপাশি স্ক্রিন শেয়ারিং করা থেকে শুরু করে মাল্টিপল পার্টিসিপেন্ট নেওয়া, সেই সাথে আপনারা চাইলে মিটিংয়ের মধ্যে বিভিন্ন টুলের মাধ্যমে কোলাবোরেট করতে পারবেন। আই মিন জুম এবং গুগল মিটের যত ফিচার আছে তার প্রায় বেশিরভাগ ফিচারগুলোই আপনারা এই জিটসি মিটে পেয়ে যাবেন। জিটসি মিট হচ্ছে ওপেন সোর্স একটা সফটওয়্যার, আপনি চাইলে এটাকে সেলফ হোস্টও করতে পারবেন। সো আপনি যদি সেলফ হোস্ট করেন তখন আপনার সার্ভার সাইডে যদি কোনো লিমিটেশন থাকে তাহলে কেবল সেই লিমিটেশনটা এখানে অ্যাপ্লিকেবল হবে, বাট সফটওয়্যারে কিন্তু আলাদা করে কোনো ধরনের লিমিটেশন নেই। সে সাথে জিটসি মিটে পার্টিসিপেন্ট জয়েন করার সময় কোনো ধরনের অ্যাকাউন্টের রিকোয়ারমেন্ট নাই। আপনি চাইলে লিঙ্কের মাধ্যমে কাউকে ইনভাইট করতে পারবেন, যেটা আমরা জুম এবং গুগল মিটেও দেখে থাকি। পাশাপাশি প্রাইভেসির একটা বড় কনসার্ন আছে। এই জিটসি মিট যেহেতু ওপেন সোর্স, তাই এখানে ডেটা লিক হওয়া, ডেটা হারভেস্ট করা কিংবা আপনার ডেটা নিয়ে অন্যকে অন্য কোনো কাজে ব্যবহার করবে, এই ধরনের কোনো রিস্কও নাই। তার মানে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট একটা সফটওয়্যার আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা আপনার অর্গানাইজেশনে কিংবা পার্সোনাল মিটিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। জিটসি মিটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে আছে, গো চেক ইট আউট। সো এই ছিল টোটাল 6টা সফটওয়্যার, যেগুলা পেড সফটওয়্যারের ফ্রি অল্টারনেটিভ। এই ভিডিওটা কিন্তু আমাদের পার্ট 2 ছিল, পার্ট 1ও আছে, যেটার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেটাও আপনারা দেখে আসতে পারেন। এবং এরকম ভিডিও আমাদের সামনে আরও আসবে যদি আপনাদের থেকে আমরা আরও বেশি ইন্সপিরেশন পাই। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।